খবর পেয়েছিস বন্ধু? শোনা যাচ্ছে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরতে পারে। কি কি বললি? এত দ্রুত আওয়ামী লীগ ফিরে আসবে? আমি তো মনে করছিলাম তারা অলরেডি গুগলের ইতিহাস সেকশনে জায়গা করে নিয়েছে। সার্চ না দিলি ওগো সন্ধান কোনোদিন পাওয়াই যাবি না। আরে না, তারা বলছে জনগণের ডাকে নাকি তারা আবার ফিরে আসবে। জনগণের ডাক না করার আন্ডা, ওই পাবলিক রে বোকা বানাইয়ে পাবলিকের কথা কয়ে তারপরে ওরা আবার মাঠে নামতে যাচ্ছে। এটাই হচ্ছে আসল কারণ। ওইসব জনগণের কথা হচ্ছে ফাঁকা বলি, জনগণ চায় না। শোন বন্ধু, তুই যাই বলিস আর না বলিস, আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় আসলেই অনেকে চায় তারা ফিরে আসুক। হ্যাঁ, তুই অবশ্য ঠিকই বলেছিস। বিশেষ করে তারা যারা টেন্ডার আর কমিশন ছাড়া নিঃশ্বাস নিতে পারে না, এরাই চায় যে আওয়ামী লীগ আবার ফিরে আসুক। তাছাড়া কোনো পাগলেও এটা চাইবে না। এই কথাটা কিন্তু বন্ধু তুই ভুল বললি। কারণ এই ধরনের লোক সব দলের ভেতরেই আছে, কম বেশি না, একেবারে সমান সমান। তার মানে তুই কি বোঝাতে চাইলি এই কথা দিয়ে? যে সব দলের ভেতরেই এই ধরনের মানুষ আছে, এই তো? একদম ঠিক। এই তো তুই বুঝতে পারছিস। আসলে কোনো রাজনৈতিক দলের প্রত্যেকটা মানুষ যদি সৎ হয়, সেই দল টিকে থাকতে পারে না। কারণ রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে হলে সন্ত্রাসী কার্যক্রম আবশ্যক। না রে বন্ধু, আমি মানতে পারলাম না। রাজনীতি যারা করে তাদের সবাইরে তো আমরা চিনি, তারা তো কেউ সন্ত্রাসী না। তারা আবার সন্ত্রাসী হয় কিভাবে? তুই কি করতে চাচ্ছিস? তোর তো কথাবার্তা ঠিকঠাক আমি বুঝতে পারতেছি না, আমার বুঝাই বল। মনে করে একজন এমপি, সে চাইলেও সন্ত্রাসী হতে পারবে না। কারণ সে যদি নিজে সন্ত্রাসী কার্যক্রম করে তাহলে জনগণ তাকে ভোট দেবে না। এই জন্যই সে ভালো মানুষের মুখোশ পরে থাকতে বাধ্য হয়। কিন্তু তার যে চেলাবেলা যারা থাকে, নেতা কর্মীরা থাকে, এরা কি ভালো? এরা তো ভালো না। এর অধিকাংশই হচ্ছে সন্ত্রাসী। দেখিস না, গুন্ডা পান্ডা সান্ডা পান্ডা বলে এদেরকে, চামচা বলে। কিসের জন্য? এদের আসলে কাজ কি? এদের কি কোনো কাজ আছে? একজন এমপির জন্য এত নেতা কর্মী কেন পুষতে হবে? তার এটা হচ্ছে নিজস্ব লাঠিয়াল বাহিনী। হ্যাঁ, থাক বন্ধু, আর কত অভিনানে আমি সব বুঝে লাইছি। আর যারা জ্ঞানী তারাও বুঝে নিবে নে। আসলে জ্ঞানীদেরকে এত বোঝাতে হয় না, ইশারা ইঙ্গিত দিলেই সব বুঝে যায়। তবে শোন, আওয়ামী লীগের অবর্তমানে দেশের রাজনৈতিক পরিবেশ এখন কিন্তু অনেকটাই শান্ত এবং স্থিতিশীল হয়ে গেছে। দেশ এতটাই শান্ত হয়ে গেছে যে পুলিশ ভাইরাও একে অপরের কাছে ফাঁকা ফাইল নিয়ে এখন ঘোরে। তুই সত্যি করছিস? তাহলে মিথ্যে কলাম কনে। এমনকি অস্ত্র ব্যবসায়ীরাও এখন বেকার বসে আছে, জানিস? তাহলে সব মিলিয়ে তোর মতে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা তোর মতে কতটুকু? কি যে বলবো, বাংলাদেশের রাজনীতির চেয়ে বিপজ্জনক জিনিস খুব কম আছে দুনিয়ায়। এখানে যা অসম্ভব তাই সম্ভব হয়, বুঝছিস? তাহলে কি এই বছরেই, মানে 2025 সালেই আমরা আবার আওয়ামী লীগকে মাঠে দেখতে পাবো? অবশ্যই বন্ধু, অবশ্যই। তবে যদি গণতন্ত্রের ফাইনাল ম্যাচ খেলতে কেউ রাজি থাকে, এই আর কি। এ বাপু, তোমরা যে আওয়ামী লীগ নিয়ে কথা করছো, এই আওয়ামী লীগ কি আবার দেশে ফিরে আসতে পারবি? শোনেন দাদু, বাংলাদেশের রাজনীতি বুমেরাঙের মতো, বুঝছেন? একবার ছুড়ে মারলে আবার ফিরে আসে জায়গা মতো। দাদু, চিন্তা করে হয়রান হবেন না। তারা আজকে হোক কালকে হোক আবার ফিরে আসবে। আমি বাপু তোমার কথার সাথে একমত। আমারও তাই মনে হচ্ছে। এই দেশের কেউ চিরস্থায়ী না, শুধুমাত্র রাজনৈতিক নাটকে চিরস্থায়ী। যাই হোক রকি, আওয়ামী লীগের ফিরে আসা হোক বা না হোক, আমাদের চায়ের আড্ডা কিন্তু বন্ধ হবে না, প্রতিদিনই চলবে। একদম একদম, সেটা আর বলতে। কারণ বাংলাদেশে রাজনীতি মানেই চায়ের দোকানের হিট টপিক।